ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের একটি সুন্দর হিসাব নিকাশের কাজের যে তালিকা সেটা আমরা দেখব কিভাবে তৈরি করতে। ধরুন এখানে দেখুন কিছু ছাত্রছাত্রীর নাম দেওয়া আছে, তাদের ডেট দেওয়া আছে, কত থেকে ফিস দিয়েছে, তাদের ফিস নাম্বার কত আমরা এন্ট্রি করেছি এবং কি পারপাস দিয়েছে। অ্যাডমিশন এটা, টিউশন এটা। এখানে দেখুন দুটো ভাগ করেছি, অ্যাডমিশন এবং টিউশন। এখানে দেখুন আমার অ্যাডমিশন অটোমেটিক আসবে, টিউশন অটোমেটিক আসবে এবং অ্যাডমিশন এবং টোটালটা এখানটা আসবে। আমাকে এখানে ভাগ করে দেবে অ্যাডমিশন কত টাকা হয়েছে, টিউশন তো কত টাকা হয়েছে, টোটাল কত টাকা। এটা কিভাবে করি দেখুন, যদি আমি এখানে লিখি দেখুন স্মিথ পাল, এখানে টিউশন ফি দিয়েছে, আমি টিউশন ফি যদি এখানে 500 টাকা লিখি, দেখুন এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন টিউশন ফি আমার 500 টাকা এখানে চলে এসেছে এবং টিউশন ফি এখানে দেখুন 500 টাকা চলে এসেছে, টোটালেও 500 টাকা এসেছে। এখানে দেখুন টোটাল 500 টাকা এসেছে। অ্যাডমিশন ফি দেখুন কেউ অ্যাডমিশন নেয়নি, এখন ঠিক আছে। এখানে যদি আমি টিউশন ফি 400 টাকা করে ধরুন, দেখুন 900 টাকা হলো টিউশন ফি। এখানে দেখুন টোটাল টিউশন ফি 900 টাকা, এখানেও টিউশন ফি 900 টাকা দেখুন হয়েছে এবং টোটালটা এখানে 900 টাকা এসেছে। এরপর দেখুন এই ঘরে যদি অ্যাডমিশন ফি, এটা অ্যাডমিশন ঘর, অ্যাডমিশন ধরুন আমি এখানে লিখেছি 600, এন্টার দিলাম। দেখুন এখানে 600 অ্যাডমিশন চলে এসেছে এবং এখান থেকে দেখুন 900 এবং 600 যোগ করলে হয় 1500। এখানে দেখুন টোটাল 1500 দেখিয়েছে, অ্যাডমিশন ফি 600, টিউশন ফি 900। অর্থাৎ আমি যদি এখানে এন্ট্রি করি, এন্ট্রি করলে অটোমেটিক আমাকে অ্যাডমিশন কত এসেছে এবং টিউশন ফি কত এসেছে এবং অ্যাডমিশন এবং টিউশন ফি মিলে টোটাল কত এসেছে সেই বিষয়টা এখানে আমাকে দেখে দিবে। এটা কিভাবে আমরা করলাম এবং কিভাবে এই ফর্মুলা ব্যবহার করব সেটা আজকে আমরা শিখবো। তাহলে বোঝাতে পারলাম যে অ্যাডমিশন আলাদা এন্ট্রি করছি এবং টিউশন ফি আলাদা এন্ট্রি করার সঙ্গে সঙ্গে আমাকে অ্যাডমিশন টিউশনি টোটালটা দেখিয়ে দিচ্ছে এবং এখানে দেখিয়ে দিচ্ছে অ্যাডমিশন আলাদা এবং টিউশন আলাদা, টোটাল এখানে কত দেখাচ্ছে। তাহলে এটা কিভাবে করবো চলুন দেখা যাক। প্রথমে দেখুন আমরা সিট ওয়েতে এটা ডেটা এন্ট্রি আমরা করে নিচ্ছি, কিন্তু এইখানে যদি আমরা টিউশন ফি লিখি ধরুন 500 টাকা, দেখুন আসবে না, দেখুন টোটালেও আসছে না, প্লাস এখানেও আসছে না। তাহলে আমরা কিভাবে করবো, প্রথমেই দেখুন আমরা এখানে চলে আসবো, এখানে এসে সমান এসইউ সাম লিখবো, প্রথম বন্ধনী দেবো, এখান থেকে এই পুরো ঘরটাকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পর আমরা ব্র্যাকেট বন্ধনী করে এন্টার দিয়ে দেবো। সরি, দেখুন যদি আমরা 500 লিখতেই পারে, দেখুন 500 আসছে না কেন, এখানে আমি বাড়তি সেলটাকে সিলেক্ট করে নিয়েছি। তো আমাকে কি করতে হবে, প্রথমে এখানে করে সমান দিতে হবে, সমান দিয়ে সাম দিতে হবে, প্রথম বন্ধনী দিতে হবে, এখান থেকে নিয়ে ঠিক এই পর্যন্ত সিলেক্ট করতে হবে, নিয়ে বন্ধনী ক্লোজ করে এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমার ফর্মুলাটা সামের ফর্মুলা এখানে লিখে গেছে। এখানে যদি আমি এবারে অ্যাডমিশন ফি ধরুন, এখানে অ্যাডমিশন ফি আমি 600 টাকা লিখি, দেখুন এখানে 600 চলে আসবে, কিন্তু এইখানে দেখুন আমার অ্যাডমিশন ফিটা আসছে না। প্রথমে আমরা টিউশনির অর্থ সামটা করে নিই, সমান এখানেও লিখবো, এসইউএম সাম লিখবো, প্রথম বন্ধনী দেবো, এই ঘর থেকে সিলেক্ট করে নিচে ঘর পর্যন্ত সিলেক্ট করে নেবো, বন্ধনী ক্লোজ করে এন্টার দিতে হবে। তাহলে দুই জায়গায় আমার কি হলো, ফর্মুলা ব্যবহার হয়ে গেল। এরপরে এখানে অটো সাম আমরা ব্যবহার করবো, এই দুটো সিলেক্ট করে যদি আমরা সামে ক্লিক করে দিই, তাহলে সরি আমরা যদি আন্ডু করি, এই ঘরটা ক্লিক করলাম, ক্লিক করে সমান দিলাম, সাম লিখলাম, প্রথম বন্ধনী দিলাম, এই দুটো ঘরকে সিলেক্ট করে নিলাম, বন্ধনী ক্লোজ করে এন্টার দিলাম। তাহলেই দেখুন এখানে আমার সূত্র লেগে। এরপর যদি আমরা টিউশন ফি এখানে বসাই, ধরুন টিউশন 500, দেখুন অটোমেটিক ওখানে 500 চলে আসবে আর এখানে দেখুন আমার টোটালটা দিয়ে দিবে 6 আর 5 1100। এখানে যদি টিউশন ফি আমি 400 টাকা লিখি, দেখুন টোটালটা 900, এই যে 1500 হয়ে যাচ্ছে, কিন্তু এখান থেকে আমার অটোমেটিক অ্যাডমিশন আসছে না। তাহলে কি করবো, আমরা এখানটা কপি করব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখানে দেখুন অপশন আছে কপি, এই যে কপি করলাম, কপি করার পর এখানে আমরা রাইট ক্লিক করব, নিয়ে টেস্ট স্পেশাল বলে একটা অপশন আছে, দেখুন টেস্ট স্পেশাল, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে পেস্ট লিঙ্ক বলে একটা অপশন আছে, ক্লিক করে দিলাম। তাহলেই দেখুন এখানে আমার অ্যাডমিশনটা চলে এলো। এবার যদি টিউশনটা নিই, টিউশনটা এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর আমি কপি করে নিলাম, এখানে রাইট ক্লিক করলাম, করার পর দেখুন পেস্ট স্পেশালে যাব, পেস্ট স্পেশালে ক্লিক করে দিলাম, এখানে পেস্ট লিঙ্ক বলে অপশন আছে, ক্লিক করে দিলাম। তাহলেই দেখুন এখানে আমার টিউশনটা চলে এলো। এরপর যদি এখানে আসি, এসে সমান দিয়ে সাম দিলাম, বন্ধনী ক্লোজ করে দুটো ঘরকে সিলেক্ট করে নিলাম, নিয়ে বন্ধনীটা ক্লোজ করে এন্টার দিলাম। এন্টার দিলে দেখুন আমার এই টোটালটা এখানে দিচ্ছি। এরপরে যদি আমরা এখানটাতে যদি জিরো করি, ধরুন টিউশন ফি আমরা জিরো করে দিই, যদি ধরুন এখানে জিরো করে দিলাম, এন্টার দিলাম,
একটা জিরো করে দিলাম, দিয়ে এন্টার করে দিলাম। তাহলে দেখুন এখানে টিউশন ফি জিরো, এখানে দেখুন টিউশন ফি জিরো চলে এসেছে। এখানে অ্যাডমিশন 600, এখানে 600। এখানে যদি আমরা আরেকটা অ্যাডমিশন ফি দিই, এখানে ধরুন আরেকটা অ্যাডমিশন 600, 1200। তাহলে এখানে দেখুন 1200 হলো, এখানেও 1200 হলো, দেখুন এখানেও অ্যাডমিশন আমার 1200 হলো। এখানে যদি টিউশন ফি ভরি আমি 400 টাকা বা 200 টাকা যদি ঢোকাই, দেখুন 200 টাকা ঢোকালে এখানে দেখুন টিউশন ফি 200 টাকা, আমার এখানে টিউশন ফি 200 টাকা, দেখুন এখানে 1400 টাকা আছে, এখানে 1400। এইভাবে আমরা টেস্ট লিঙ্কের সাহায্যে আমরা ফর্মুলা ব্যবহার করে আমরা এরকম প্রজেক্ট করতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।